আসসালামু আলাইকুম। আমি মুফিজুর আছি আপনাদের সাথে। বন্ধুরা, গত ২ দিন আগে পাকিস্তানের যে ঘটনা ঘটেছে, খুবই একটা নজিরবিহীন ঘটনা। বিশ্বে এই প্রথম তারা এমন একটা ঘটনা দেখলো যা পৃথিবীতে আগে কখনোই ঘটে নাই। আর এমনটাই ঘটনা পাকিস্তানে। আর আজকে থেকে প্রায় ২ দিন আগে এমনটাই ঘটনা ঘটায় দিল পাকিস্তানে থাকা সশস্ত্র সংগঠন। বন্ধুরা, ২-৩ দিন আগে থেকেই এই ঘটনা ঘটছিল, কিন্তু পাকিস্তানের যা গণমাধ্যম আছে সেই গণমাধ্যমগুলা প্রশাসনেরা তারা পাকিস্তানের সেই অঞ্চলে সেই ঘটনার বিষয়ে কোনো ধরনের ঘটনা তারা পাবলিশ করতে দেয় নাই। আর সেই ঘটনাগুলা আজকের থেকে প্রায় ৩-৪ দিন আগে ঘটলেও কিন্তু প্রকাশ্যে আসছে গত ২ দিন আগ থেকে। বন্ধুরা, সেই যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা হলো বেলুচিস্তান। পাকিস্তানের একটা বিশাল একটা অঞ্চল বেলুচিস্তান। সেই ঘটনাটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সেই ঘটনাটা পাকিস্তানের বেলুচিস্তান আ ট্রেনটা যখন আসছিল বেলুচিস্তান থেকে, ঠিক তখনই বেলুচিস্তানের কোয়াটা থেকে আ পেশোয়া হয়ে খাইবার পাখতুনের উদ্দেশ্যে ট্রেনটা যাত্রা শুরু করছিল। আর মাঝপথেই যে ঘটনাটা যে জায়গায় ঘটছে সেই ঘটনাটা হলো সেই ঘটনাটার আপনার জায়গাটা হলো বুলান নামের একটা অঞ্চল। সেই অঞ্চলে পাকিস্তানের যে বেলুচিস্তান লিবারেশন আর্মি নামের একটা সশস্ত্র সংগঠন আছে, তারা সেইখানেই একটা সুড়ঙ্গর মাঝখানেই সুড়ঙ্গ পাই অবস্থা ঠিক ওই টাইমেই পাকিস্তানের এই সশস্ত্র সংগঠন তারা বোমা দিয়ে সেই ট্রেনটাকে তারা থামিয়ে দেয়। শুধু তাই নয়, আপনারা দেখতেছেন যে পাকিস্তানের সেই অঞ্চলটাতে তারা বোমা মেরে সেই ৯টা বগি থাকা একটা ট্রেন আছিল। সেই ট্রেনটা আপনার একটা বোমা মেরে পুরা বগিটা তারা উল্টায় দিয়েছিল। আর সেই বগিটার ভিতরে অনেকটাই সেনাবাহিনী আছিল, আপনারা জানেনই। সেই বগিটা তারা পুরাটাই কন্ট্রোল করে নিয়ে সেই ট্রেনের ভিতরে ৯টা বগি আছিল। ৯টা বগির ভিতরে পুরা আপনার সেইখানে ৪০০ থেকে ৫০০ যাত্রী ছিল যারা সাধারণ মানুষ। আর সেই যাত্রীদিগকে যে গাইড করে নিয়ে যাচ্ছিল সেইখানকার আর্মি পুলিশ আছিল। বলতে তারা যেহেতু বেলুচিস্তানের একটা বিশাল এলাকা, সেইখানে তো আর কোনো সাধারণ ওরকম কোনো কিছু নাইও। আর ঠিক সেজন্যই সেইখানে নিরাপত্তা দেওয়ার জন্য পাকিস্তানের যে ট্রেনগুলা সেইখানে আসা যাওয়া করে, সেইখানে সেনাবাহিনীর দ্বারা সেখানে নিরাপত্তা প্রদান করা হয়। আর ডাইরেক্ট সেনাবাহিনী সেই ট্রেনে লুট করে দেওয়া হয়। আর ঠিক তেমন অবস্থায় সেই ট্রেনটা পাকিস্তানের ২৮ জন সেনাবাহিনী ছিল। আর সেই সেনাবাহিনীগুলা পুরা সুসজ্জিত ছিল। বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে তারা সুসজ্জিত ছিল। গণমাধ্যমে প্রকাশ করা মতে সেই আপনার ট্রেনটা সেই যে সেনাবাহিনীগুলা ছিল সেই সেনাবাহিনীগুলা সেই ট্রেনটাকে তারা থামাইতে পারে নাই। আ যেহেতু অনেকগুলা তারা সশস্ত্র সংগঠনের সদস্য আছিল, সেই সদস্যগুলার জন্যে সেই সেনাবাহিনীগুলা তাদের সাথে পারে নাই। আর শেষ পর্যন্ত তারা ২৮ জন সেনাই তারা সেখানে প্রাণ দিতে হইছে। আর এই ঘটনাগুলা পাকিস্তান কখনোই প্রকাশ করে না। আর সেইখানে আপনার যে এই ঘটনাটা যে ঘটছে, এই ঘটনার মূল কারণটা কি? আর সেই বিষয়ে কিছু আলোচনা করব। আর তার আগে বন্ধুরা একটা কথা অনুরোধ করি আপনাদেরকে, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, এই যে বেলুচিস্তান কিন্তু একটা বিশাল একটা এলাকা। পুরো পাকিস্তানের ৩ ভাগের ১ ভাগ কিন্তু বেলুচিস্তান। আর এই বেলুচিস্তান পাকিস্তানের যত প্রাকৃতিক সম্পদ আছে তার বেশিরভাগ সম্পদই এই বেলুচিস্তানে। সেখানে আপনার গোল্ড, সিলভার, আ কয়লা, বিভিন্ন ধরনের আপনার মূল্যবান যেগুলা প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস সেখানেই বেলুচিস্তানে সবচাইতে বেশি। কিন্তু এই বেলুচিস্তানে থাকার পরেও বেলুচিস্তানের যে আ আ আ সাধারণ মানুষ আছে, এত বিশাল একটা ভূখণ্ড থাকার পরেও সেখানে কিন্তু আ জনসাধারণ কিন্তু খুবই কম। খুব কম জনসংখ্যা কিন্তু বেলুচিস্তানে বসবাস করে।
আর সেই সুযোগে পাকিস্তান সরকার এই বেলুচিস্তানের যতগুলো সম্পদ আছে সম্পূর্ণ সম্পদ তারা লুণ্ঠন করে নিয়ে তারা চায়নার কাছে বিক্রি করে দিতেছে বা পাকিস্তানের অন্য রাজ্যে সেগুলা নিয়ে যায়। কিন্তু বেলুচিস্তানে যে উন্নয়নের জন্য তো কোনো কাজ করা পাকিস্তান সরকারে তেমন কিছুই করে না। আর সেই জন্যই বেলুচিস্তানের যে সশস্ত্র সংগঠন তারা গঠন হওয়ার এটাই মূল কারণ। আরও অনেকগুলো কারণ আছে। তার ভিতরে হলো আপনার বেলুচিস্তানে আপনার তেমন এই যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু বেলুচিস্তানের মানুষ সেনাবাহিনী যোগ দিতে পারে না। ঠিক তাই নয়, বেলুচিস্তানের আপনার পানির ব্যবস্থা দেখেন, পানির ব্যবস্থা নাই, রাস্তাঘাটের ব্যবস্থা নাই। কিন্তু বেলুচিস্তান তারা কিন্তু সবচাইতে বেশি সম্পদশালী একটা রাজ্য। আর সেই রাজ্যটাকে লুণ্ঠন করতেছে সরকার। আর যখন এই বেলুচিস্তান কিন্তু যখন ব্রিটিশরা শাসন করতো 1947 সনের আগে, ঠিক তখন কিন্তু বেলুচিস্তান একটা স্বাধীন রাজ্য ছিল। কিন্তু পাকিস্তানের প্রেসারে তারা একটা চুক্তির মাধ্যম দিয়ে পাকিস্তানে জয়েন করে। আর পাকিস্তান তখন মোহাম্মদ আলী জিন্নাহ সেই বেলুচিস্তানকে তখন আপনার তাদেরকে একটা স্বায়ত্তশাসন দিব করে একটা চুক্তিবদ্ধ করে তারা এই বেলুচিস্তানকে পাকিস্তানের সাথে যুক্ত করে। আর তখনকার থেকেই পাকিস্তানকে একটা সময় গিয়ে আপনার এই পাকিস্তানের যে স্বায়ত্তশাসন ইন্ডিয়ার 370 ধারা মতন সেটাও বাতিল করে দিয়ে পাকিস্তানের ভিতরে অন্তর্ভুক্ত করে নেয়। আর বহুত আগে থেকেই বেলুচিস্তানকে আপনার এই সম্পদগুলা লুণ্ঠন করে নিয়েছে। কিন্তু বেলুচিস্তানে কোনো ধরনের উন্নয়নমূলক কোনো কাজ কাম দেখা যায় না। শিক্ষা ব্যবস্থা থেকে সব কিছুর দিক দিয়ে পাকিস্তান সেই বেলুচিস্তানকে পিছিয়ে রাখছে। তার আরেকটা কারণ হলো যে বেলুচিস্তান চাকরি বাকরির ক্ষেত্রে তাদেরকে তেমন কোনো ধরনের সুবিধা না দেওয়ার কারণে আজকে বেলুচিস্তান তারা এই বেলুচিস্তান লিবারেশন আর্মি নামের একটা সশস্ত্র সংগঠন তৈরি করে স্বাধীনতার জন্য। আর সেই স্বাধীনতাকামী সংগঠন আজ গত ৩-৪ দিন ধরে যে ঘটনাটা আপনারা নিউজে দেখতেছেন, সেই নিউজগুলা কিন্তু এর প্রকৃত মূল ঘটনাগুলা তুলে ধরে না। কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সত্য ঘটনাটা তুলে ধরলাম। আর শুধু তাই নয়, এই যে পাকিস্তান যে তারা বলছে যে কোনো ধরনের ৪টা সেনার বিনিময়ে তারা পুরা সাধারণ মানুষ যাদেরকে ক্যাপচার করে রাখছিল তারা সেই মানুষগুলোকে তারা উদ্ধার করছে। মূলত এটা কিন্তু একটা ভুয়া নিউজ। ২৮ জন সেনাবাহিনীর প্রাণের বিনিময়ে পাকিস্তানের সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আজকে প্রায় ৫-৬ দিন যাবৎ এই ঘটনাটা চলতেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো বন্ধুরা দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন।